Microsoft Excel practical question 4C অর্থাৎ বাংলায় 4-এর গ। প্রশ্নপত্রটা তোমাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি। দেখো, গ অংশে বা ইংরেজিতে সি অংশে লেখা রয়েছে টেবিলটির উপরের দিকে দুটি রো ইনসার্ট করো এবং এবিসি অটোকার্স লিমিটেড টাইটেলটি টাইপ করো। অর্থাৎ এই যে ডেটাবেসটা দেখছো এর ওপরে দুখানা রো ইনসার্ট করতে হবে। তার মানে এই দুটো রোর জায়গায়, এই যে দুটো রো আছে এই দুটো রোর জায়গায় নতুন দুটো রো ইনসার্ট করতে হবে এবং একটি টাইটেল এবিসি অটোকার্স লিমিটেড টাইপ করতে হবে। লক্ষ্য করো, প্রথমে আমি এই দুটো রোকে সিলেক্ট করব। আবার বলছি, প্রথমে আমি এই দুখানা রোকে সিলেক্ট করব। অর্থাৎ এই কার মডেল, প্রাইস, এফিসিয়েন্সি, ক্যাপাসিটি যেগুলোতে কলাম হেডিং লেখা আছে এই রোটা আর এই রোটাকে সিলেক্ট বা হাইলাইট করব। আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, আমি মাউস পয়েন্টারটা এই 1 আর 2 নম্বর রো এর ওপর নিয়ে গেলাম। এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিয়ে, লক্ষ্য করো এই যে 1 আর 2 নম্বর রো, বাঁদিকে একদম বাঁদিকে তাকাও স্ক্রিনের। এবার আমি মাউসের বাম দিকের বোতামটাকে প্রেস করে, অর্থাৎ লেফট বাটনটাকে প্রেস করে ড্র্যাগ করে দিলাম এই দুটো রোকে। সঙ্গে সঙ্গে এই রোটা আর এই রোটা হাইলাইট বা সিলেক্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। তার মানে প্রথম দুটো রোকে সিলেক্ট করে নিলাম, কারণ সেই দুটো রোর জায়গায় আমাকে দুখানা রো বা দুখানা নতুন রো ইনসার্ট করতে হবে। এবার আমার মাউস পয়েন্টারটাকে ফলো করো, আমি আস্তে আস্তে উপরে ট্যাবের অংশে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করো এই হোম ট্যাব, অর্থাৎ এবার হোম ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আমি হোম ট্যাবের চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পারো। এই যে উপরের দিকে তাকাও, হোম ট্যাব, এই আমি এবার ক্লিক করলাম, অর্থাৎ হোম ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। আবার মাউস পয়েন্টার ফলো করো, এবার আমি মাউস পয়েন্টারটা টুলবারের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি একটু ডান দিকে। লক্ষ্য করো এই যে দেখো ইনসার্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ইনসার্টের আইকন দেওয়া একটা ড্রপ ডাউন লিস্ট দেখাচ্ছে আইকন। আবার বলছি, ইনসার্ট অপশান সমৃদ্ধ একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে। তোমাকে এবার এই ইনসার্ট নামের যে ড্রপ ডাউন লিস্ট আইকন ওখানে ক্লিক করতে হবে। লক্ষ্য করো এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা লিস্ট বা মেনু বা তালিকা আবির্ভূত হলো। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ইনসার্ট শিট রোজ এই অপশানটা। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিয়ে বা নাড়াচ্ছি যাতে তোমরা দেখতে পারো। এই যে ইনসার্ট শিট রোজ এই অপশানটা সিলেক্ট করতে হবে। আমি এবার মাউস পয়েন্টারটা ওই অপশানের উপর রাখলাম, এবার আমি ক্লিক করব। লক্ষ্য রাখো এই আমি ক্লিক করলাম, যেই ক্লিক করলাম আমি মাউস পয়েন্টারটা আবার ওয়ার্কশিটের ভেতর নিয়ে আসছি। তাকিয়ে দেখো যে দুখানা রো আমি সিলেক্ট করে রেখেছিলাম সেই জায়গায় আরও দুখানা
নতুন রো ইনসার্ট হয়ে গেল। ডেটাবেসটা দুখানা রো নিচে নেমে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে এই সেলটায় ক্লিক করব। লক্ষ্য করো, এই যে এই সেলটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করলাম। এইবার আমি টাইপ করব কিবোর্ডের মাধ্যমে এবিসি অটো কার্স লিমিটেড। আমি টাইপ করছি এবিসি অটো কার্স এলটিডি। আমি টাইপ করলাম, এবার একটা এন্টার প্রেস করে দিলাম। আমার কাজটা কমপ্লিট হলো। এইবার আমি এই যে নতুন টাইটেলটা টাইপ করলাম এবিসি অটো কার্স লিমিটেড, ওটাকে হাইলাইট করব। লক্ষ্য রাখো আমার মাউস পয়েন্টারটা আমি এর উপর দিয়ে ড্র্যাগ করে দিলাম, তাহলে এবিসি অটো কার্স লিমিটেড হাইলাইট হয়ে গেল। এবার আবার মাউস পয়েন্টারটা আমি ওপরে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করো, এই যে হোম ট্যাব, এই যে হোম ট্যাব আমি ওপরে ঘোরাচ্ছি। হোম ট্যাবের ওপরে মাউস পয়েন্টার, ওটায় ক্লিক করলাম, অর্থাৎ হোম ট্যাব অ্যাক্টিভেট করলাম। এবার মাউস পয়েন্টার খেয়াল করো, এখানে রয়েছে বি আইকন। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, লক্ষ্য রাখো স্ক্রিনে বি আইকন, এটা হচ্ছে বোল্ড, কোনো লেখাকে বোল্ড করে দেওয়ার জন্য। এবার আমি এই বি আইকন অর্থাৎ বোল্ড আইকনটায় ক্লিক করব, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এবিসি অটো কার্স লিমিটেড বোল্ড হয়ে গেল বা মোটা হরফের হয়ে গেল। এবার আমি আবার মাউস পয়েন্টারটা আস্তে করে উপরে নিয়ে যাচ্ছি। এই দেখো এখানে ইনক্রিজ ফন্ট সাইজ বলে একটা আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ ইনক্রিজ ফন্ট সাইজ। এই যে দেখো, লক্ষ্য করো, মানে ফন্ট সাইজ বাড়ানোর জন্য ওটায় একবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, ব্যাস দুবার ক্লিক করলাম। আমার এবিসি অটো কার্স লিমিটেড যে টাইটেলটা, তার সাইজটাও বড় হয়ে গেল। এবার আমি বাইরে একটা ক্লিক করে দিচ্ছি। যেহেতু এটা টাইটেল বা শিরোনাম, সেই জন্য সাধারণত টাইটেলকে বোল্ড করে দেওয়া উচিত, আর সাইজ অন্য লেখাগুলোর থেকে একটু বাড়িয়ে দেওয়া উচিত, যাতে ওটা যে টাইটেল বা শিরোনাম বা হেডিং সেটা বোঝা যায়। তাহলে এই যে তোমার মূল ডেটাবেস, তার উপর দুখানা নতুন রো ইনসার্ট করে নেওয়া হলো, এবং সেই ইনসার্ট করা রোর ওপরে বা রোয়ের ভেতরে এবিসি অটো কার্স লিমিটেড টাইটেল টাইপ করে সেটাকে বোল্ড এবং ফন্ট সাইজ বাড়িয়ে দেওয়া হলো। কাজ শেষ, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ প্র্যাকটিক্যাল কোশ্চেন নাম্বার 4 এর গ অংশ অর্থাৎ 4C অংশ দেখিয়ে ভিডিওটি শেষ হলো।